অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বিগত আওয়ামী সরকারের করা বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ আইন বাতিল করে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। যে আইনের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছিল বিদ্যুৎ খাতে বিনিয়োগের অন্তরালে সীমাহীন লুটপাটকে। শুধুমাত্র ক্যাপাসিটি চার্জের নামেই লোপাট হয়েছে 1.5 লাখ কোটি টাকা। আর অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির দায় জনগণের উপর চাপানো হয়েছে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে। তবে পুরনো আইন বাতিল হলেও প্রশ্ন রয়ে গেছে নতুন অধ্যাদেশ নিয়ে। বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ আইন 2010 বাতিল করে রাষ্ট্রপতির রহিতকরণ অধ্যাদেশ 2024-এ বলা হয়েছে, এ আইনের আওতায় সম্পাদিত চুক্তি বা তার অধীনে নেয়া কার্যক্রম বৈধ বলে গণ্য হবে। এমনকি এ আইনের আওতায় সম্পাদিত চুক্তির অধীনে চলমান কার্যক্রম এমনভাবে পরিচালিত হবে যে যেন মনে হয় আইন রহিত করা হয়নি। যদিও সরকার জনস্বার্থে অধ্যাদেশের অধীনে চলমান প্রকল্প ও কার্যক্রমের বিষয়ে যে কোনো পদক্ষেপ নিতে পারবে। অধ্যাদেশের মাধ্যমে পুরনো সিন্ডিকেটকে নতুন করে সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওই আইন বাতিল করে যে অধ্যাদেশ জারি করে যে প্রতিষ্ঠিত করা হলো, সেটা হচ্ছে বেসিক্যালি সুরক্ষার যে জায়গা, আমরা যেটা বলি যে দায় মুক্তি দিয়ে যাদের স্বার্থ সুরক্ষা করা হয়েছিল ওই আইনে, সেই স্বার্থ সুরক্ষার ব্যাপারটি খুব শক্তভাবে এই সরকার দায়িত্ব নিয়ে করল। কোনো প্রশ্নের সুযোগ না রাখার সুযোগে দ্রুত সরবরাহ আইনের ফাঁক গলে বসানো হয়েছে পুরনো পাওয়ার প্ল্যান্ট, ব্যয় ধরা হয়েছে অতিরিক্ত। হাসিনা সরকারের পতন হলেও বহাল থাকা এসব প্রকল্প নির্মাণকারী কোম্পানির মালিক ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় না আনলে বিদ্যুৎ খাত সিন্ডিকেট মুক্ত হবে না বলে মনে করছেন পাওয়ার সেলের সাবেক এই মহাপরিচালক। হাই প্রাইসে এবং হাই কস্টিংয়ে এবং লেস এফিশিয়েন্ট যন্ত্র বসাচ্ছে এবং ট্যারিফটা অনেক হাই, সেই টাকা কে আদায় করবে? সেটা তো বাতিল করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে। আমি অধ্যাদেশ বাতিল করলাম, অধ্যাদেশের আওতায় যেসব ক্রাইম হয়েছে সেগুলো আমি রেখে দিলাম, তাহলে মানেটা হইল কি? এই 20 জন বা 22 জন যারা অন্যায় করছে তাদেরকে বাঁচাই দিলাম। দেশে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে 16,500 মেগাওয়াট, আর গড় চাহিদা 12 থেকে 14,000 মেগাওয়াটের মধ্যে। এ অবস্থায় 30,000 মেগাওয়াট সক্ষমতা নিয়ে পুরনো আইনে করা বিদ্যুৎ প্রকল্প বন্ধ করলেও রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না বলে মত বিদ্যুৎ খাত সংশ্লিষ্টদের। করণে বন্ধ করে দেবে, এগুলো বন্ধ করলে পাওয়ার স্টেশনের ক্রাইসিস আমাদের হবে না। মাঝার মাহবুব, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।